لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وكما قال عليه الصلاة والسلام كل أمة يدخلون الجنة إلا من آبى قال من عصاني دخل الجنة ومن عصاني فقد آبى وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মনে মনে দ্রুতি গ্রহণ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الذين كفروا بآياتي سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها نجوة مطهرة وندخلهم ظلا جليلا من حافظ على صلوات الخمس على وجوههن وركوعهن وسجودهن ومواقفهن وجبت له الجنة وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين الذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা লাখ কোটি শুকর মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর হুকুম মানার নবীর তরিকায় চলার কুরআন ও হাদিসের কথা শোনার এবং বলার সুস্থ শরীরে আসার বসার তৌফিক দিয়েছেন শ্রেষ্ঠ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করিয়াছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে ইরশাদ করেন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7, ওয়া ইন তা'আযান্না রাব্বাকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামত বাড়ায় দেয়। যেই বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, ওই বান্দাকে কঠিন আযাবে গ্রেফতার করেন। নাউযুবিল্লাহ। নিয়ামত আছে বিধায় আমাদের কাছে দাম নাই। নিয়ামত না থাকলে বুঝতে পারতেন একটা নিয়ামতের কত দাম। আপনাকে আল্লাহ তাআলা অগণিত কোটি কোটি নিয়ামত দিয়েছেন। আপনাকে আল্লাহ তাআলা যে কোটি কোটি নিয়ামত দিয়েছেন, একটা নিয়ামতের শুকরিয়া যদি আপনি আদায় করতে শুরু করেন, আপনার জীবনের সৃষ্টি শুরু থেকে মৃত্যু পর্যন্ত যদি সিজদায় করিয়া থাকেন, তাহলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। যে আল্লাহ তাআলা তার কালামে ইরশাদ করেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, পৃথিবীর জিন ইনসান যদি লেখক হয়, আসমান জমিন যদি কাগজ হয়, পৃথিবীর পানি যদি কালি হয়, পৃথিবীর বৃক্ষ যদি টুকরা টুকরা করে কলম বানানো হয়, একদিন না একদিন সেই কালি শেষ হয়ে যাবে, জিন ইনসান শেষ হয়ে যাবে, আসমান জমিন কাগজ হিসেবে শেষ হয়ে যাবে। যে আল্লাহ তাআলার নিয়ামতের করা বড় বরকতের কথা লেখা শেষ করা যাবে না। আল্লাহ তাআলা এটাই জানেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমরা বেশি থেকে নিয়ামতের শুকরিয়া আদায় করব। আর ওই ব্যক্তির নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত ইহতিরাম গুরুত্ব সহকারে আদায় করে, ওই ব্যক্তির নিয়ামতের শুকরিয়া আদায় করলো। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত ইহতিরাম গুরুত্ব ধরে আদায় করলো না, ওই ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। ওই ব্যক্তির জন্যই আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ওই ব্যক্তির জন্যই আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, তার জন্য দুনিয়া এবং আখিরাতে তার জন্য আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ামত ছিনিয়ে নেবেন। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আখিরাতে শাস্তি দিবেন, দুনিয়াতেও বেয়াদবি করবেন। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত ইহতিরাম গুরুত্ব জানিয়া ইবাদত করিল, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করিল, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার বদলে তার নিয়ামত বাড়ায় দিবেন। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করার বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন কিছু মানুষকে, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন কিছু মানুষকে, আল্লাহ তাআলা হিসাব নিয়ে জান্নাত দিবেন কিছু মানুষকে, আল্লাহ তাআলা শাস্তি ভোগ করে জান্নাত দিবেন। আমি আজকে আলোচনা করব যে বিনা হিসাবে মানুষ প্রথম কাতারে জান্নাতে কি আমল করলে সে যাইতে পারবে, এই বিষয়ে আলোচনা করব। জান্নাতে যাওয়ার 3টা স্তর বললাম। কিছু মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাদেরকে সর্বপ্রথম জান্নাত দিবেন। তারপর কিছু মানুষকে আল্লাহ তাআলা হিসাব দিবেন। হিসাব দেওয়ার পর তাদের যদি হিসাবে কমতি হয়, ওই অনুযায়ী তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন। তারপর কিছু মানুষকে জাহান্নাম ভোগ করার পর আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। তাহলে আমরা কি এটা আশা করি যে কিছুদিন জাহান্নামে শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাই? এটা আমরা কখনো আশা করি না। এই জন্য আমরা ওই বিষয়ে আলোচনা করব না। আলোচনা করব যে সর্বপ্রথম বিনা হিসাবে প্রথম কাতারে জান্নাতে যাইতে পারে, সেই বিষয়ে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আর আমরা যারা শুনবো তাদেরকে যেন মানার তৌফিক দান করেন, এজন্য সকলে বলি আমিন। আমিন। আর হাদিসে প্রমাণিত করবেন, কথা শোনার পরে যে আপনি মানবেন, আমার কথার মতো ভুল থাকতে পারে। অনেক মানুষ ভুলের মধ্যে নয়, সকল মানুষের ভুলের ভিতরে আছে। নবী রাসূল আদম আলাইহিস সালাম ভুল না করলে তাহলে কিভাবে
শাস্তি ভোগ করলেন দুনিয়াতে আইসা। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ভুল আছে। যদি ভুল না থাকতো তাহলে শুদ্ধ কিভাবে হইতো? আমরা সবাই ভুলের ঊর্ধ্বে নয়, সবাই ভুলের ভিতরে আছি, কেউ নয়। আজকে আমরা আলোচনা করবো, এই আলোচনাটা যাচাই করবো, এই আলোচনাটা কোরআন হাদিস দেখবো। আমার কথা শোনার পরে আপনি মানবেন না। আমার কথাটা যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে তাহলে আপনি মানবেন, যদি কোরআন এবং হাদিসের সাথে না মিলে তাহলে আপনি মানবেন না। এটা শুধু আমি বললাম না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনিও এই কথাই বলছেন। যতগুলা বড় বড় আলেম ছিলেন, প্রত্যেকটা আলেম একই কথাই বলছেন যে আমার তাকলিদ করিও না, আমার অনুসরণ করিও না যতক্ষণ পর্যন্ত আমার কথাটা তুমি কোরআন এবং হাদিসে না পাই। আমরা যে আলোচনা করবো, আলোচনার মধ্যে ভুল হইতে পারে, এই ভুলটা আপনি ছেড়ে দিবেন আর সহিটা মানার চেষ্টা করবেন আর জানার চেষ্টা করবেন, সহিটা মানার এবং জানার চেষ্টা করবেন। আমরা প্রথম কথায় জান্নাতে যাইতে পারি কি আমল করলে, এই বিষয়ে কিছু কথা বলবেন। আপনাদেরকে আগে শুক্রবার জিজ্ঞাসা করেছিলাম যে জান্নাতের চাবি কি, আপনারা বলতে পারেন নাই। আপনারা বলছেন জান্নাতের চাবি সালাত। আপনাদের স্মরণ আছে কিনা? আমি বলছিলাম জান্নাতের চাবি হলো ঈমান। আপনারা কতটুকু যাচাই করেছেন তাও আমি জানি না। আপনাদেরকে আমি দেখাই দিয়েছি যে সালাত আদায় করে নাই এমন ব্যক্তি জান্নাত পাইছে, আর কিছু মানুষ সালাত আদায় করার পরেও তারা জাহান্নামে যাবে। তাহলে আপনার একটু বিবেচনা করা উচিত। এমন ব্যক্তি একলাসের সাথে ঈমান আনার পর, সে ব্যক্তি যুদ্ধে ক্ষেত্রে যাওয়ার পর তার ফরজ সালাত সময় আসার আগে সে ইন্তেকাল করছে, ওই ব্যক্তি কিন্তু ফরজ সালাত আদায় করলো না, ইসলাম গ্রহণ করলো। কাফেররা 80 বছরের কাটটা কাফের ইসলাম গ্রহণ করতো, করার পরে রাসূলের ডাকে তারা রাসূলের ডাকে সাড়া দিত, যুদ্ধে অংশগ্রহণ করতো, তারা দ্বীনের জন্য জান দিয়ে দিত। আর আমরা দ্বীনের জন্য কিছু সময় দিতে পারি না, আফসোস, বড় কষ্টের কথা। সাহাবী আপনি দ্বীনের জন্য জান দিতে পারলেন আর আপনি দ্বীনের জন্য একটু সময় দিতে পারেন না, এটা কি কষ্টের কথা নয়? দ্বীনের জন্য যদি আপনি একটু সময় দিতে পারতেন, জুমার দিন, গরিবের হজের দিন, কেন আমরা জুমার দিন আগে আসতে পারি না? যদি আমরা নিয়ত করতাম, চেষ্টা করতাম যে আমরা জুমার দিন সবার আগে আসবো, তাহলে এই নিয়ত চেষ্টা থাকলে আপনার অন্তর অবশ্যই আপনি আসতে পারতেন। আপনার মতো এক ব্যক্তি আগে আসতে পারলো, আপনি আগে আসতে পারলেন না, আপনার একটু চিন্তা করা উচিত যে আমার মতো ওই ব্যক্তি সে আগে আসতে পারলো, আমি কেন আগে আসতে পারলাম না, আমি আগামী জুমায় আগে আসবো। যদি এই নিয়ত আপনার অন্তরে থাকে, বুখারীর সহিহ বুখারীর প্রথম নম্বর হাদিস, ইন্না আলা আমালিন নিয়াত, যদি বান্দা ভালো কাজের জন্য নিয়ত করে, নিয়ত করার পর যদি কাজটা নাও করতে পারে, আল্লাহ তাআলা তার সাথে সাথে লিখে দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। এখন আপনি যদি নিয়ত করেন যে আমি আজকে ফেল করলাম, আগামী জুমায় আমি আগে আসবো, এই নিয়ত করার পর যদি আপনি মারাও যান, এই পর্যন্ত হায়াত যদি আপনার নাও থাকে, আপনি যে আগামী শুক্রবারে আগে আসার নিয়ত করলেন, এই নিয়তের বদলে তো আল্লাহ তাআলা আপনাকে কি করতে পারেন, মাফ করে দিতে পারেন। সহিহ বুখারীর 52 নম্বর হাদিস, আল্লাহ ইন্না ফিল জান্নাতিল মুদগা ইযা সানুহাত সানুহাত কুল্লু ওয়া ইযা ফাসাদাত কুল্লু আলা ওয়াহিয়াল কাল। আল্লাহ তাআলা বান্দার কলব দেখেন, আল্লাহ তাআলা বান্দার অন্তর দেখেন। আপনি অন্তরে কি কি নিয়ত করলেন, আমার কথাটা শোনার পর আপনি যাচাই করবেন, যাচাই করার পর যদি কোরআন হাদিসে থাকে তাহলে মানবেন। আমরা সবাই জানি সর্বপ্রথম জুমার দিন মসজিদে প্রবেশ করলে যে ব্যক্তি সর্বপ্রথম প্রবেশ করে তাকে ভাই কি নেকি দেওয়া হয়? ভাই তাকে কি নেকি দেওয়া হয়? ভাই দেখেন আমরা সবাই জানি। তাহলে দুনিয়াতে একটা কত টাকা লাগে কিনতে, কুরবানি দিতে কষ্ট। বাংলাদেশের হাজিরাতেও কুরবানি দিতে পারে না, দুম্বা কুরবানি দেয়, ভেড়া বকরি কুরবানি দেয়, আর একটা 25-26 লক্ষ টাকা দাম। আর আপনি সর্বপ্রথম আইলেন, আল্লাহ কত সহজ করে দিলেন, এই সহজটা আপনি নিলেন না। যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে, ফাইদা ফারাদাল ইমাম হাদারাতিল মালায়েকা ইয়াসতামিউনা জিন, যেই ফেরেশতা আপনার নাম লিখবে, যেই ফেরেশতা আপনার নামে কুরবানির সওয়াব দিবে, আপনার নাম লিখবে, আপনার আব্বার নাম লিখবে, আপনার গ্রামের নাম লিখবে, যেই ফেরেশতা লিখবে, সেই ফেরেশতা যখন ইমাম সাহেব মসজিদে মেম্বারে দাঁড়ায় যায়, হাদিসে প্রমাণ, ফাইদা ফারাদাল ইমাম হাদারাতিল মালায়েকা ইয়াসতামিউনা জিন, ওই ফেরেশতা আর লেখার জন্য গেটে বসে থাকে না, তখন সে জিকির শোনার জন্য আগের কাতারে বসে যায়।
আও আসফুল আউয়ালু মিসলু সাফুল মালাইকা, আগের কাতার ফেরেশতার কাতার, যেই ফেরেশতা আপনার নাম লিখবে সেই ফেরেশতা এখন আর গেড়ে নাই, নাম লেখার জন্য সে আর নাই। তাহলে যদি সে না থাকে, আপনার নাম যদি না লেখে, তাহলে আপনার একটু চিন্তা করা উচিত, আরে আমি ডিউটি করলাম, এই ডিউটির ফলার ফল আমি পাইলাম না। এটা কি আফসোস করার বিষয় না ভাই? আপনি ডিউটি করলেন, কাজ করলেন, আপনি কাজের পরে দেখলেন যে আপনি অফিসের নাম নাই, আপনি ডিউটির হাজিরা খাতার নাম দেয় না, তাহলে ঘরে কষ্টের কথা। আপনি আসলেন কিন্তু নামটা উঠাইতে পারলেন না। যদি আমরা বিবেচনা করি যে আগামী জুমায় ইনশাআল্লাহ নাম উঠাবো, আগে আসবো, এই ধারণাটা যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি আগে আসতে পারবেন। এটা শুধু আমার কথা নয়, আপনি আরো যাচাই করবেন। আমার কথা যদি আপনি বুঝে না আসে, আপনি আরো আলেমদের কাছে যাচাই করবেন যে মসজিদে সর্বপ্রথম যে ব্যক্তি ঢুকে সে ব্যক্তির আমলনামায় উর্দুভাবে সব দেওয়া হয়। এটা যদি আমার কথা আপনি শুনে থাকেন, যদি সব দেওয়া লাগে, আরো কাছে যাচাই করবেন। দুনিয়ার একটা জিনিস কিনলে আমরা যাচাই করি, দুনিয়ার একটা জিনিস আমরা বানাইতে চাইলে যাচাই করি, কি কাঠ দিয়ে বানাইলে এটা ফার্নিশটা হয়, কি কাঠ দিয়ে বানাইলে এটা ভালো হয়, এটা আমরা যাচাই করি। কিন্তু আপনি এটাও যাচাই করবেন। যাচাই করার পর যদি আপনি বুঝে আসে, তাহলে আপনি নিয়ত করবেন আগে আসার জন্য। নিয়তের উপর আল্লাহ তাআলা আপনাকে কি করবে? আমলনামায় নেকি দিবে। বুখারী সহিহ বুখারীর হাদিস, হাদিসের দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি আগে সর্বপ্রথম জান্নাতে যাবে। সর্বপ্রথম জান্নাতের আলোচনা করব। সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 9। আল্লাহ রাব্বুল আলামিন কি কয়? আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাতকে ইবাদত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে অধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, দুনিয়ার কোন রাজা বাদশার ওয়াদা নয়, দুনিয়ার কোন মাতাব্বরের ওয়াদা নয়, আল্লাহ তাআলার ওয়াদা। যে আল্লাহ তাআলা ওয়াদা করেন, দুনিয়ার রাজা বাদশা ওয়াদা করার পর ওয়াদা ভঙ্গ করেন, আমরা ওয়াদা করার পর ওয়াদা খেলাপ করি। আল্লাহ তাআলার ওয়াদার মধ্যে কি নাই? সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। আল্লাহ ওয়াদা করলেন ওই ব্যক্তিকে জান্নাত দিবেন। কোন ব্যক্তিকে জান্নাত দিবেন? আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাতকে ইবাদত করলো। পরের আয়াতে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে অধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তাদেরকে আল্লাহ তাআলা ফিরদাউস জান্নাত দিবেন। বলি ভাই একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন এই জান্নাতটা আপনি সর্বপ্রথম কিভাবে যাবেন? রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত। আবু দাউদ 430 নাম্বার হাদিস। এই হাদিসটা আপনি দেখবেন কত সহজ। আপনি মোবাইলে সার্চ দিবেন, একটা আলেমের কাছে জানবেন, অথবা আবু দাউদ আপনি বাইরে দেখবেন হাদিসটা সহিহ না সহিহ যাচাই করবেন, তারপরে মানবেন। যদি হাদিসটা সহিহ হয় তাহলে মানার দরকার কি ভাই? দরকার না? দরকার। তাহলে আবু দাউদের কত নম্বর হাদিস কইছি? 430। কত নম্বর হাদিস? 430। এই হাদিসের দ্বারা কি বোঝেন? আপনি যদি সর্বপ্রথম হিসাব দেওয়া ছাড়া প্রথম যদি আপনি জান্নাতে ঢুকতে চান, আমরা তো দুনিয়াতে সবাই একজন আরেকজনের আগে যাইতে চাই। দুইজন মোটরসাইকেলে গেলেও একজন আরেকজনের পিছিয়ে বলা চাই। যদি বাইসাইকেলেও না, তাও একজন আরেকজনের পিছিয়ে বলাইতে চাই। আর যদি ঢাকা যায় তাহলে তো কথাই নাই, 10 দিন আগে টিকিট কাটে, ফার্স্ট ক্লাস সিট নেয়, আরামে যাওয়ার জন্য 4 ঘন্টা। 4 ঘন্টা আরামে যাওয়ার জন্য 10 দিন আগে টিকিট কাটলেন, এরপরে ট্রেন আসার আগে যায়, তারা থাকে কি থাকে না ভাই? তাহলে দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের জন্য 4 ঘন্টা সুখের জন্য 10 দিন আগে টিকিট কাটলেন, কত গুরুত্ব দিলেন। এরপরে ট্রেন আসার আগে যায় দাঁড়ায় রইলেন, আর মসজিদে আপনি আগে আসতে পারলেন না, ওই জায়গায় আপনি আগে যেতে পারলেন। 4 ঘন্টা মাত্র সুখ। আর আবাদান জিন্দেগি আপনাকে সুখ দিবেন, ওই জিন্দেগির সুখের জন্য আপনি মসজিদে আগে আসতে পারলেন না। তাহলে আমি আর আপনি কত হতভাগা থাকতে পারি। এই আলোচনা শোনার পর আপনার আমার বিবেচনা করা উচিত, আসলে তো কথাটা যুক্তি। দুনিয়ার জন্য আমরা আগে যাইতে চাই, দুনিয়ার সুখ শান্তি কামনা করি, দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের জন্য কত পেরেশান। দুনিয়ার সুখের জন্য ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, অনেকে করে না ভাই। দুনিয়ার একটা ক্ষণস্থায়ী সুখের জন্য আপনি এত কষ্ট করতে পারলেন, আর আখিরাতের চিরস্থায়ী একটা সুখের জন্য আপনি কিছু সময় আল্লাহকে দিতে পারলেন না, সাহায্যের ধান দিতে পারলেন, আর আপনি একটু সময় দিতে পারলেন না। আপনার কি একটু মনে কষ্ট লাগার কথা না? সাহায্য আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য তারা দান দিয়ে দিলেন, আর আপনি যদি একটু সময় দেন, শুক্রবারের দিন নামাজের সময় আপনি একটু আগে আসলেন, যদি আল্লাহকে কিছু একটু সময় দিতে পারেন। মদিনা মসজিদে এক ব্যক্তি যারা সালাত আদায় করলেন, আমরা সালাতে সময় দিতে চাই না। এক ব্যক্তি যারা সালাত আদায় করলেন, সালাত আদায় করার পর যখন রাসূল বাইরে
যখন সাহাবী বাইরে যায় তখন রাসূলকে সালাম দিলেন, রাসূল বললেন সহিহ বুখারীর 757 নম্বর হাদিস, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োই নাই। ওই ব্যক্তি শোনার পর আল্লাহ রাসূল বলেন তুমি নামাজ পড়ছো না, অথচ নামাজ পড়া রাসূলকে সালাম দিয়ে যাইতেছে। আল্লাহ রাসূল বলেন তুমি নামাজ পড়োই নাই। ওই ব্যক্তি এসে সালাত আবার আদায় করলেন। আমি বলি আপনি মানতেন না, কি বলো মিটাইছে। আবার এসে সালাত আদায় করলেন। কয়বার বলেন তো দেখি, কয়বার? কয়বার ভাই? তিনবার। তিনবার ওই ব্যক্তি সালাত আদায় করলেন। রাসূল বলেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়োই নাই। এরকম করে তিনবার সালাত আদায় করার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো করে আমি পারি না, আপনি আমাকে একটু শিক্ষা দেন। যদি আপনারা বলি ভাই আপনার রুকু হয় না, আপনার সাজদা হয় না, আপনার ওযু হয় না, আপনার সূরা কেরাত হয় না, যে ব্যক্তি সূরা কেরাত শুদ্ধ করে পড়ে ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা বলেন, রাসূলের হাদিসে প্রমাণ, ওই ব্যক্তির সাথে ফেরেশতা থাকে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা সূরা কেরাত শুদ্ধ করতে চাই না। আমরা আমাদের জীবনে স্কুলে লেখাপড়া করার জন্য 25 বছর সময় পাই, কিন্তু আমরা কয়জন 2-3 বছর কোরআন পড়তে লাগে, কয়জন আমরা এরকম 2-3 বছর সময় দেই? আরবি পড়ার জন্য সময় দিতে চাই না, আমাদের ছেলে মেয়েদেরকে বক্তব্য দিতে চাই না। আমরা স্কুলে দিতে চাই, নিজেরা নিয়ে যাই, আবার নিয়ে আসি, কিন্তু বক্তব্যের খবর রাখি না। তাহলে এখানে বললেন সালাত যদি তুমি ইবাদত করো কি কি প্রয়োজন, এই ব্যাপারে কিছু আলোচনা করব। সালাত কিভাবে ইবাদত হয়, সালাত কিভাবে ইবাদত হয়, আর সালাত ইবাদত হইলে আপনি সবার আগে জান্নাতে যাইতে পারবেন, কোনো হিসাব দেওয়া লাগবে না। মুস্তাদ আহমদ 18372 নম্বর হাদিস, মান হাফাযা আলা সালাওয়াতিল খামস আলা উজুহিন্না ওয়া রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া মাওয়াকিতিহিন্না ওয়া যাবাতাহুল জান্নাহ। হাদিসের নাম্বার সহ বলি, আপনারা ভিডিও করছেন, ওই ভিডিওর মধ্যে দেখবেন, দেখার পরে মিলাইবেন। যদি থাকে তাহলে মানবেন, যদি না থাকে তাহলে মানার দরকার নাই। হাদিসের নাম্বার বললাম, দুই জায়গা থেকে দুইটা হাদিস বলছি। আবু দাউদের 430 নম্বর হাদিস, আর মুস্তাদ আহমদ 18372 নম্বর হাদিস। এই দুইটা হাদিস যদি আপনি আজকে নিয়ে যেতে পারেন তাহলে মনে করেন আপনি আগে জান্নাতে গেলেন। বলি সুবহানাল্লাহ। এই দুইটা হাদিস আর কোরআনের 3টা আয়াত বললাম। সূরা মুমিন আয়াত 9, আল্লাহ তাআলা কি কয়, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাতকে ইবাদত করিবে আল্লাহ ওয়াদা করলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে অধিকারী। আল্লাহ ওয়াদা করলেন তাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ জান্নাত কোনটা দিবেন? আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তাদেরকে আল্লাহ ফিরদাউস জান্নাত দিবেন। ভাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে হাদিসের দ্বারা আপনি কিভাবে সালাত ইবাদত করবেন হাদিসের দ্বারা রাসূল বুঝায় দিলেন। قال الله تعالى আবু দাউদ 430 قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন ইন্নী নিশ্চয় ফারাসতু আলা উম্মতি খামসা সালাওয়াত, আমার রাসূলের উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। ভাই কয়টা? 5 ওয়াক্ত। প্রথম কিন্তু 50 ওয়াক্ত আল্লাহ তাআলা দিয়েছেন, পরে শেষে কয় ওয়াক্ত আছে? যদি কোনো মানুষ 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করে, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করার বদলে একে যদি 10 হয়, 5 এ কয় হয়? 50। খামসিনা আলফ সানাতিন, আল্লাহ রাসূল বলেন যদি কোনো মানুষ 5 ওয়াক্ত সালাত একভাবে সহিত আদায় করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত সালাতের সওয়াব দিবেন। বলি সুবহানাল্লাহ। কিভাবে আদায় করবেন, ইবাদত কিভাবে করবেন, ইবাদত করার ব্যাপারে হাদিসের দ্বারা বুঝাইলেন। قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন ইন্নী নিশ্চয় ফারাদতু আলা উম্মতি খামসা সালাওয়াত, রাসূলের উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। ওয়া আশিদতু ইনদি আহাদা আন্নাহু মান জাআ ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ ওয়া মান লাম ইউহাফিজু আলাইহিন্না ফালা আহাদা লাহু ইনদি। এখানে বললেন একদল লোকের আল্লাহ তাআলা জান্নাত দিবেন ওয়াদা করলেন, আরেকদল লোক সালাত আদায় করবেন তার ব্যাপারে আল্লাহ ওয়াদা করলেন না। এই হাদিসের দ্বারাই দুই ব্যক্তির সালাতের কথা বুঝাইলেন। প্রথম ব্যক্তির কথা বললেন
তাকে আল্লাহ ওয়াদা করলেন জান্নাত দিবেন। আরেক ব্যক্তি সালাত আদায় করছে, তাকে আল্লাহ ওয়াদা করেন না জান্নাত দিবেন। তাহলে আমাদের কোনটা করা উচিত? যেটা ওয়াদা করছে এটা করা উচিত না? এই হাদিসের দ্বারা দুইটা সালাতের কথা বলেছে। হাদিসের দ্বারা কিভাবে বুঝাইলেন দুইটা সালাত? যে ব্যক্তি আমরা ওই ট্রেন ধরার অপেক্ষায় যেরকম দাঁড়ায় থাকি প্ল্যাটফর্মে, দাঁড়ায় থাকি কি থাকি না ভাই? 500 টাকা 800 টাকা একটা টিকিট কাটছে, ট্রেন আসার আগে জামালপুর ট্রেন বিয়ারপুর মানুষ দাঁড়ায় আছে। ওই যাত্রী ট্রেনের অপেক্ষা যেভাবে করে, যেভাবে ট্রেন ধরার জন্য গুরুত্ব দেয়, ওই ব্যক্তি যদি সালাতের এরকম গুরুত্ব দেয়, ওয়াক্ত আসার আগে মসজিদে আইসা বসে থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দেওয়ার জন্য অপেক্ষা করে। বলি সুবহানাল্লাহ। আপনি যদি সালাতের জন্য অপেক্ষা করেন, আপনি যদি সালাতের টাইমের জন্য অপেক্ষা করেন, আল্লাহ রাসূল একদিন মসজিদে গেলেন, যায় দেখেন 7 জন ব্যক্তি মসজিদে বসা, নামাজের সময় হয় নাই। আল্লাহ রাসূল যা বললেন, এই তোমরা এখানে কেন বসে আছো? এখন তো নামাজের অনেক দেরি, নামাজের তো সময় নাই, তোমরা কেন বসে আছো? ওই 7 জন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সময়ের অপেক্ষা করছি, আপনি যেরকম পদ্মা তিস্তার ট্রেনের অপেক্ষা করছেন। ওই ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করছেন, 7 জন ব্যক্তি ওয়াক্ত আসার আগে মসজিদে যায় বসে আছে, আর আপনি আর আমি ওয়াক্ত চলে গেলাম, তারপরে মসজিদে যাওয়ার সময় পাই না। তাহলে আমি আগে যে জান্নাতে যাবো না, তার আগে জান্নাতে যাবে, এই আলোচনা শোনার পর আপনার আমার বিবেচনা করা উচিত। তখন আল্লাহ রাসূল বললেন, তোমাদেরকে কে বসায় রাখছে? এখানে তোমরা কেন বসে আছো? তখন তারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বসা আছি এর জন্য ওয়াক্ত হওয়ার আগে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি, ওয়াক্ত হওয়ার সাথে সাথে আমরা সালাত আদায় করে দেব। আল্লাহ রাসূল বললেন, তোমাদের ব্যাপারে আল্লাহ কি বলে তোমরা কি শুনছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না, আপনি তো জানেন। রাসূল বললেন, তোমরা যেরকম সালাতের জন্য অপেক্ষা করছো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য অপেক্ষা করতে বলেছে। সুবহানাল্লাহ। তাহলে সালাত যারা দেরি করে সালাত আদায় করে, তারা হলো মুনাফিকি মুসল্লি। যারা ওয়াক্ত হয়ে গেলে সালাত আদায় করে, ইচ্ছাকৃতভাবে সালাত ছাড়িয়ে দেয়, ইচ্ছাকৃতভাবে যারা সালাত ছাড়িয়ে দেয়, তারা হলো কাফের। আর যারা দেরি করে সালাত আদায় করলো, তারা হলো মুনাফিক। আর যারা সালাতের ওয়াক্ত হওয়ার আগে আয়েশা মসজিদে বসে থাকে, আল্লাহ বলে তুমি মরার সাথে সাথেই জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আপনার একটু বিবেচনা করা উচিত। সাথী তার নিজের ছোট ছেলে মেয়ে এতিম করলো, বিধবা করলো তার স্ত্রী, আজকে বিবাহ করে আনার পরে রাসূল যখন ডাক দিলেন, আর ডাক দেওয়ার পর স্ত্রীর সাথে আর কথা বললেন না, তারা স্ত্রীকে বিধবা করলেন, ছেলে এতিম করলেন, মেয়ে এতিম করলেন, আল্লাহর জন্য তারা জীবনটা দিয়ে দিলেন। কার জন্য দিলেন? ভাই আমরা আল্লাহর জন্য জীবন দেই না, আমরা ভাই দেশ নেওয়ার জন্য জীবন দিই। ভাই দুই একটা উদাহরণ দিলে কি আপনারা বিরক্ত হন? না না না, আমরা ভাই পাশের একটা গাছ দেওয়ার জন্য জীবন দিই। হাদিস কুরআন শুনি তো আমরা, যে একটা উদাহরণ না দিলে বুঝতেন না। রাসূল তো উদাহরণ দিয়ে বুঝাইছে, রাসূল কত সুন্দর উদাহরণ দিয়েছে। রাসূল বলেন, তওবা করতাম শিখায়ে পয়গম্বরি ওয়াক্তে ফিরে কয়েকে চালেন মিশয়ে পরেজগারি, জোয়ান বয়সে তওবা করা পয়গম্বরের সমতুল্য, আর বৃদ্ধ বয়সে তওবা করা একটি বাঘের সমতুল্য। যে ব্যক্তি যুবক অবস্থায় তওবা করে, আল্লাহকে দেখে ভয় করে, ও যুবকের তওবা আল্লাহ এত কবুল করে। ও যুবকের তওবা কবুল করার পর আল্লাহ তাআলা ওই যুবককে বনি ইসরাঈলের পয়গম্বর যেরকম নিষ্পাপ, ওই যুবককে আল্লাহ নিষ্পাপ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে কি যুবক অবস্থায় তওবা করার দরকার? না মরি মরি অবস্থা, উত্তর শেয়ারিং করি করি অবস্থা, হুজুরের ডেকে আর তওবা করো, হুজুরের আস্তাগফিরুল্লাহ, ও কবর পায় না আস্তাগফিরুল্লাহ, তার তওবা কি কবুল হয়? ওই রাসূল উদাহরণে বুঝাইলেন, বনের বাঘ লাভ দিতে পারে না, হরিণ ধরতে পারে না, বাঘ কয় কি হরিণ শিকার পাচ্ছি। ওই ঘোড়া বেড়া জিনা করার শক্তি নাই, ঘুষি মারার শক্তি নাই, লুটপাট করে খাওয়ার শক্তি নাই। ওই ঘোড়া বেড়া কয় কি তওবা তওবা, জিনাও করবো না, ঘুষিও মারবো না, লুটপাট করেও খাবো না। ঘোড়া বেড়ার কথা হাসা না ভাই, মিশা সাসা মেরা করে না, এটা হাদিসের উদাহরণ। ঘোড়া বেড়ার কথা নাকি হাসা হলো, ভাই ভাই একটু ঘুমায়, একটু সময় তো ভাই। ঘোড়া বেড়ার কথা নাকি ভাই হাসা হয়েছে না মিশা হয়েছে? মিশা হয়েছে। এখন তো ঘোড়া বেড়ার যুবতী মেয়ে ধরে জিনা করার শক্তি নাই, আপনার ঘুষি দিতে পারবো না, হার মধ্যে এটাও শক্তি নাই, উনি যে একটা দাম হয় না, আপনার ঘুষি মেরে খাবো কিবেন? যে কয়েকদিন আগে গাড়ি ঘুরাই দিচ্ছে 400 টাকা ভাড়া নিয়ে, গাড়িতে নামায় রে কি আর ভাড়া দেবো, ও মোর বিনা গাড়ি সার্ভিস গাড়ি
তাহলে এর মারা কি আল্লাহর জন্য আর এর মারা কি আল্লাহর জন্য? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেজিনকে শোয়ালেন, কতল করবেন, এই অবস্থা বেজিন তার মুখের ভিতরে থুতু মারলেন। আপনি যদি আমাকে কতল করেন আর আমি যদি এইভাবে থাকি আর আপনি কতল করা অবস্থা যদি আপনার মুখে সেভ মারি, জানাতে জানতে বলেন তো আমার সামনে তো মারবেন, দেরি করবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদিনকে শোয়াইলেন, কতল করবেন, এই কতল অবস্থা বেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে থুতু মারলেন, সাথে সাথে আলী রাদিয়াল্লাহু আনহু ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর বেদিন দাঁড়ায় বলে, ভাই ব্যাপারটা তো বুঝতে পারলাম না, তুমি আমাকে কেন ছেড়ে দিলা? তো ভাই আমিও তো বুঝতে পারলাম না, তুমি মারা দেওয়া বাঁচার কোনো উপায় নাই, কত কাকু তুমি কি করবা, আপনার সভা ক্ষমা সভাতে ভাই ছাইয়া দাও, তুমি আরো পাল্টা আমাকে সেভ মারলা, তার কারণ কি? বেদিন বলে, ভাই তোমার হাত থেকে বাঁচার তো আমার কোনো উপায় নাই, এটা আমার জানা হয়ে গেছে, কিন্তু প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবো না, এই মুহূর্তে প্রতিশোধ নেওয়ার জন্য তোমার মুখে থুতু হইয়া দেখেন বেদিনের কি নিয়ম। আরো বেদিন কো, ভাই এর মুখে থুতু মারলে তোমার আরো রাগটা বেশি হবে, তুমি তাড়াতাড়ি জাতা দিবা, আস্তে আস্তে বাজালে তো কষ্ট বেশি হতে পারে। বেদিনের নিয়ত কি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ত কি? এই জন্য বলা হয়েছে বুখারীর প্রথম নাম্বার হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বেদিন নিয়ত করছে, থুতু মারাছে, প্রতিশোধ দিল, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থুতু মারার সাথে সাথে সারিয়ে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, সূরা মুলুক 13 নম্বর আয়াত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বেদিন প্রথম তোমাকে কতল করতে চাইছিলাম আল্লাহকে খুশি করার জন্য, যখন তুমি আমার মুখে থুতু মারছো আল্লাহর কথা তখন স্মরণ নাই, মুখে সেভ মারছো, আর কি সারা যায়। এখন যদি কতল করে কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে, ওই আলী তোমার মুখে থুতু মারার কারণে কতল করছো, তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য করো নাই, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট আমি জবাব দিতে পারবো না। যেহেতু আল্লাহ অন্তরের খবর রাখেন, আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে, যখন তুমি থুতু মারছো আমার আগের কথা আর মনে নাই, থুতুর কথা আমার মনে আসছে, আরে সারা। তাহলে অন্তরের খবর কি জানে ভাই? আল্লাহ জানেন। এইবার বেদিন শোনার পর বেদিন বলে, ভাই বুধবারের বাকি নাই, আর দেরি করার সময় নাই, তোমার রাসূলের নিকট লয়ে যাও, এক্ষুনি আমি ইসলাম গ্রহণ করবো, তোমাদের ধর্মটা কতই সুন্দর, আমরা প্রতিশোধ নিতে চাই মরার সময়, আর তোমরা ছেড়ে দিলা, আল্লাহকে খুশি করার জন্য কতল করো। এজন্য আল্লাহ তাআলা সূরা আনআম আয়াত নাম্বার 162 এই আয়াত ইরশাদ করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য সালাত আদায় করো, আল্লাহর জন্য কুরবানি করো, আল্লাহর জন্য বেঁচে থাকো, আল্লাহর জন্য মরে যাও। আমরা আল্লাহর জন্য বেঁচেও থাকি না, আল্লাহর জন্য মরিও না, আল্লাহর জন্য মারিও না। এই আয়াতে বলেন তোমরা আল্লাহর জন্য মরো, আল্লাহর জন্য বেঁচে থাকো, আল্লাহর জন্য এক অপরকে মারো। সাহাবীরা আল্লাহকে খুশি করার জন্য মারতেন, আপনি আর আমি দেশ আর গাছ নেওয়ার জন্য মারি, ঠিক না ভাই? ভাই বুঝলে চলবে? আমরা কি আল্লাহকে খুশি করার জন্য একটু সময় দিতে পারি না? তারা আল্লাহকে খুশি করার জন্য দান দিয়ে দিলেন, দানের দিকে মায়া করলেন না, আল্লাহকে খুশি করার জন্য তারা দান দিয়ে দিলেন। আর আমরা আল্লাহকে খুশি করার জন্য শুক্রবারের দিন, পবিত্র দিন, কুরবানি হজের দিন আমরা একটু আগে আসতে পারি না। যদি এই কথা শোনার পর যদি আমি আর আপনি যদি নিয়ত করি আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবো আমি আজানের আগেই শুক্রবারের দিন মসজিদে আসবো, এই নিয়ত করলে সম্ভব না অসম্ভব? আর যদি এই নিয়ত করি এত আগে যায় কি করবো, বলি তো বলি ভর্তি দিন একটা পরে যাই, এই নিয়ত করলে কি অসম্ভব? আগে কখনো না। আগে জান্নাতে যাইতে চান, আগে মোটরসাইকেল চালায়া সবার পিছিয়ে বলে আগে যাইতে চান, সব জায়গায় আগে যাইতে চান, জান্নাতে আগে যাইতে চান না। যারা জান্নাতে আগে যাইতে চান, ওয়াক্ত হওয়ার সাথে সাথে যারা সালাতের জন্য দাবিত হয়, তারা সালাতকে গুরুত্ব দিয়ে আদায় করে, যারা সালাতের জন্য আগে আগে যায় তারাই জান্নাতে আগে যাবে। হাদিসের মূল বক্তব্য সেইটা। আল্লাহ রাসূল বললেন, বুখারী আবু দাউদ 430 নম্বর হাদিস, قال الله تعالى إني فرضت على أمتي 5 صلوات وعهدت عندي عهدا أنه من جاء يحافظ عليهن ليقضيهن أدخلته الجنة। আদখালতুল জান্নাত, তাকে জান্নাত দিবেন। পরের শব্দ কি বলে শুনেন, আদখালতুল জান্নাত ওয়া মান লাম ইউহাফিজ আলাইহিন্না লিয়াকদি ওয়া মান লাম ইউহাফিজ আলাইহিন্না, তারাও সালাত আদায় করছে কিন্তু তারা ওয়াক্ত মতো আদায় করে নাই। তারা তাদের কাজ শেষ করার পর, কাজ সমাধান হওয়ার পর আগে কাজ শেষ করছে, তারপরে যায় সালাত আদায় করছে। জামাতেরও খবর নাই, ওয়াক্তেরও খবর নাই। আর কারণ আহকাম 13টা ফরজ, নামাজের সময় মতো সালাত আদায় করা এটাও ফরজ, ওয়াক্ত মতো সালাত আদায় করা এটাও কি ভাই
ফরজ, কিন্তু অক্ত গেলে তারা সালাত আদায় করলো, ফরজ একটা বাদ দিয়ে দিল। আপনাদের মসজিদে তো হয়তো দেরি করে আজান দেন, আমাদের মসজিদে যখন নামাজের টাইম আসে তখন এই আজান দিই। কিছুদিন আগে 11:55 আজান দিছি। কিছু মানুষ বলছে যে ইমাম সাহেবের তো মাথা নষ্ট হয়ে গেছে, আবার কেউ কেউ নাকি আমার গরিব নষ্ট হয়ে গেছে। যখন 11:55 আজান দিছি, 12টা বাজার আগে, 12টা বাজার আগে আজান দিয়েছি, ওর মাথা তো 12টা বাজে উঠছে। গরিব নষ্ট নাই, ইমাম সাহেব মাথায় নষ্ট। ভাই অক্ত আসে, আমি ক্যালেন্ডার দেখালাম, তাদেরকে সূচিপত্র দেখালাম, যারা আমার বিরোধিতা করলো তাদের মসজিদে যায় পয়সা, তাদের মসজিদে ক্যালেন্ডার আছে দেখালাম, ভাই দেখেন তো ক্যালেন্ডারে কত অক্ত আসছে। আমি অক্ত আসার আগে আদান দিছি, অক্ত সাথে সাথে আদান দিই, দেরি করি না। এখনো বর্তমানে 12:12 অক্ত আসে, আজকেও বইলে আসছি 12:12-13 যায় না, 12 আদান দিলাম। আমি 11:55 আজান দেয়া 11:12-25 সালাত আদায় করছি, এই জন্য বলছে ইমাম সাহেব মাথা নষ্ট হয়ে গেছে। আরে ভাই, তোমার দুনিয়ার কাজ করতে হলে মাথা নষ্ট হয় না, আজান আগে শুনলে মাথা নষ্ট হয়, কারণ নামাজ তোমার কাছে দিতা লাগে। আল্লাহ কুমরুন ওয়ালাউ কানা দুরুন, হক কথা দিতা, উচিত কথা বলতে বেজার, তন্তা বাদ দিলে বিড়াল হবে না, বিড়াল থাক। কিছু মানুষকে কথা হক কথা বললে তারা বেজার হয়। রাসূলের হাদিসের প্রমাণ, দুইটা হাদিস পূর্ব আপনাদেরকে বলছিলাম, একটা হাদিসের অংশ বলছি, আরেকটা হাদিস মুস্তাদ আহমদ 18,300 কত নম্বর বেশি, মাশাআল্লাহ, মুস্তাদ আহমদ 18,372 নম্বর হাদিস। মান হাফাযা আলা সালাওয়াতিল খামস আলা উজুহিন্না, ভাই আপনি ওযু করেন, আপনার ওযুর হিফাজত করতে বলছে। আপনাদেরকে আরেকদিন বলছিলাম যে জান্নাতের চাবি কি, আপনারা অনেকে বলছিলেন সালাত। আজকে আপনাদের বলবো সালাতের চাবি কি, জানা থাকলে বলেন তো দেখি। ওযু। মাশাআল্লাহ, আজকে আপনাদের উত্তর ঠিক হয়েছে, ওই দিন তো ঠিক হয় না। এখন সালাতের চাবি হচ্ছে ওযু। এই ওযুর কথা বলছে, মান হাফাযা আলা সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত সালাত আদায় করার আগে ওযু করতে হয়। আলা উজুহিন্না, তারা ওযুকে ইবাদত করে। আপনাদের ইমাম সাহেবের জিজ্ঞাসা করেছিলাম, এর নামে ওযুর আলোচনা করে নাই, এজন্য আমরা বলছি যত এটা করে না তাহলে এই আলোচনা করি। আর এটা আপনারা দেখবেন, মিলাইবেন, যদি মিলে মানবেন, না মিললে মানার কোনো প্রয়োজন মনে করি না, মানবেন না। আলা উজুহিন্না, আপনি ওযু কিভাবে করবেন, ওযুর ইবাদত করতে হবে। ওযুর ইবাদত কিভাবে করে, ওযুর ফরজ ভাই আপনারা একটু জানা থাকলে উত্তর দিবেন না, মনে কষ্ট পাইতেছেন জিজ্ঞাসা করলে। এটা হলো একটা শিক্ষার প্রতিষ্ঠান, সপ্তাহে শুক্রবারের দিন আপনাদের এটা একটা ভার্সিটি, এটা একটা আপনাদের শিক্ষার প্রতিষ্ঠান। আপনার কাছে আমি শিখবো, আমার কাছে আপনি শিখবেন। এটার মধ্যে বেতন নাই, বেতন নাই। আর ক্লাসে গেলে বেতন আছে, বেতন আছে। এটা বেতন ছাড়া, বেত ছাড়া শিখবেন। এটার মধ্যে কি আপনার মনে কষ্ট নেবেন? ওযু করেন ভাই, জানা থাকলে বলবেন তো দেখি ভাই, ওযুর ফরজ কয়টি? আর কেউ বলবেন কম বা বেশি? মুরব্বি কয়টি কম? আর কেউ বলবেন? একজনের কাছে 6টি। আপনারা যারা বলছেন এটা কোরআনে আছে 4টি, রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত আরো 2টি। এই দুইটা আপনারা বুঝে নিন, আপনার ওযুর হিফাজত হয় না যদি এই দুইটা আপনি না করেন। ওযুর ফরজ 6টি, কোরআনে আছে 4টি, রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত আরো 2টি। সেটা কি? আপনার সিরিয়াল মতো ওযু করা ফরজ, মানে আগে হাত ধুইবেন, পরে মুখ ধুইবেন, পরে কোনি পর্যন্ত ধুইবেন, পরে মাথা মাসাফা করবেন, পরে পাও ধুইবেন। কয়টা হইছে ভাই? 4টি হইছে। আগে হাত ধুইবেন, মুখ, 2 হাত কোনির উপর পর্যন্ত ধোয়া এক ফরজ। চুলের গোড়া হইতে 2 কানের লতি ফুটার নিচ পর্যন্ত ধোয়া করা এক ফরজ। কয়টা হইছে ভাই? 2 ফরজ, 2টা। মাথা, এই চুলের গোড়া থেকে পিছনের চুলের গোড়া পর্যন্ত টানতে নেবেন, আবার সামনের দিকে আনবেন, আবার কানের মুসুরগুলা ঘুরাইবেন। সমস্ত মাথা মাসাফা করা এক ফরজ। কয়টা হইছে ভাই? 3 ফরজ, 3টা। পায়ের গিরার উপর পর্যন্ত সুন্দরভাবে দৌড় করবে। কয়টা হইছে ভাই? 4টা। কারণ যদি সিরিয়াল কেউ ভুলে উল্টাপাল্টা হয়, আবার নতুন করে তার সিরিয়াল করতে হবে। আরেকটা কথা, এখন আপনার স্ত্রী সন্তান বিছনায় রাখিয়া ওযু করতে গেছে, সন্তান গড়া গাইতে পড়ে গেছে, অর্ধেক ওযু হইছে, সন্তান উড়াইয়া বাসটাস করে থইয়া আইতে আইতে অঙ্গ শুকায় গেছে, পরে আবার বাকি অঙ্গ দিছে, এটা ওযু হয় না।
আমি আমার নিজের প্র্যাকটিক্যাল জীবনে দেখছি ভালো একজন আলেম তাদেরকে জানাজা করার জন্য দায়িত্ব নিত। সেই আলেমকে দেখলাম শীতের দিন ওযু কিভাবে করছে, মাথা সাফা করে যেভাবে হাতে পানি নিয়ে এভাবে পিট করে বসলো, এরপরে রুমাল বাইকে মুখ আর হাত মুছলো, মুছার পরে পায়ের মোজা খুললে পরে আবার পাও ধুইলো, ধুয়ে পরে পাও মুছলো। এক অঙ্গ বিধান থাকতে থাকতে আরেক অঙ্গ ধুয়ে শেষ করতে হবে, সিরিয়াল ভাবে ওযু করতে হবে এক, আর পুরা ওযু একসাথে শেষ করতে হবে দুই। এই দুইটা ফরজ অনেকেরই বোঝা নাই। যদি আপনি মনে করেন যে না আমি মোবাইল এসে হঠাৎ করে অনেকে মোবাইল রিসিভ করে, অর্ধেক ওযু করলেন, হাত ধরলেন বা মুখ ধরলেন, মাথা মাথা করলেন না, অর্ধেক ওযু করার পর আপনি ফোন আছে, ফোনটা রিসিভ করে কথা বললেন, জরুরি আপনি ফোন আছে, কেউ ফোন দেয় কাটটা ও জরুরি রিসিভ করে, জরুরি না হলে আছে কিনা নাই রিসিভ করলেন, করার পরে কথা কইতে কইতে আপনি যে মুখ ধরছেন এটা শুকাই গেছে, পরে যদি পাও দিয়ে আসা পারেন তার ওযু হয় নাই। এই জন্য বললাম ওই আলেমকে দেখলাম মুখ ধোয়ার পর, শীতের দিন মুখ ধোয়ার পর, হাত ধোয়ার পর মুখ আর হাত রুমাল দিয়ে মুছছে, তারপরে আবার জুতা মোজা খুলছে, পরে পাও দিছে, তার ওযু বাতিল। এই জন্য বলছি ওযুর মধ্যে সুন্নাত আছে 10টা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন মান হাফাযা আলা সালাওয়াতিল খামস আলা উযুহিন্না ওয়া রুকুইহিন্না। এবার আসেন রুকুর ইবাদত, ওযুর ইবাদত শর্টকাট বললাম। এবার আসেন রুকুর ইবাদত। রুকু করে অনেক মানুষ রুকু যায় আর উঠে, তাসবিহ করার সময় নেই। যদি তাসবিহ করার সময় নাই থাকে নামাজে সময় দিতে চায় না, আমাদের সময়ের অভাব। আল্লাহ তাআলা সময়ের ব্যাপারে কসম খেলেন, সূরার নাম সূরা আসর, সূরা আসরে আল্লাহ তাআলা সময়ের কসম খেলেন, যেই সময় আল্লাহ আপনাকে দিলেন ওই সময়ে তুমি আল্লাহর একটু সময় দিবেন। নামাজের বেলা সময় নাই, কোরআন তেলাওয়াতের বেলা সময় নাই, কাজের বেলা সময়ের অভাব নাই, তারপরে রাতে দিনে কাজ করে, কাজের বেলা সময়ের অভাব নাই, আত্মীয় বাড়ি যাওয়ার সময়ের অভাব নাই, দোকানে চাষটালে বসে থাকার সময়ের অভাব নাই, মসজিদে রুকু করার সময় নাই। এই জন্য বলছে আল্লাহ রুকুইহিন্না, যারা রুকুর ইবাদত করলো না, রুকুতে যারা সুন্দরভাবে রুকু করলো না, তারা রুকুতে গেল আর কি কইলো আর না কইলো চলো ছড়বেন এরকম তার কেউ শুনতে পাইছি। 20 টাকা নামাজ 20 মিনিট আমি নিজেও করছি, আরো কম সময়ে করছি। তারা আমি 20 টাকা চলা আদায় করছি, এশার 9 আর তারা আমি 20 ব্যক্তি মিলে 20-25 মিনিটে শেষ করে দিছি। আর এখন 4 টাকা চলা আদায় করতে 10 মিনিট সময় লাগে। তাহলে যে টাকা 20 টাকা 20 মিনিটে করছি, 4 টাকা 10 মিনিট, সময়ের পার্থক্য হয়েছে কি হয়েছে না ভাই? অনেক পার্থক্য হয়েছে। এর বলছে আল্লাহ রুকুইহিন্না, যারা রুকুকে ইবাদত করলো না, রুকু কিভাবে ইবাদত করবেন, রুকু কিভাবে দিবেন, রুকু দেওয়া শিখেন, রুকু কিভাবে দিবেন। রুকু দেওয়ার পর আপনার পিঠের উপর একটা পাত্র রাখা হবে পানিয়ে ভরা, ওই পাত্রের পানি যেন থাকে, পয়দা যেন না হয়। যদি রুকু আপনার এদিক দিয়ে যাওয়া, তাহলে পাত্রের পানি থাকবে না, করবো ভাই করে দেবো। আপনি রুকু দেওয়ার পর আপনার পিঠে এমন ভাবে থাকবে পাত্রের মধ্যে পানি রাখার পর পানি যেন আর পড়ে না, এটা উদাহরণ। এইভাবে আপনি রুকু দিতে হবে। আর রুকুতে দেয়া বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুন্দর করে 3 বার। যদি বলেন আল্লাহু আকবার, এই রুকুর ইবাদত হয় না। এবার আসেন সিজদার ইবাদত। আমরা সিজদা করি কাকের মতো চুকুর দেই, সূরের মধ্যে নিকৃষ্ট সূরে যে সালাত চুর, ভাই কোন চুর নিকৃষ্ট চুর? সালাত চুর। মাল চুরি করছেন, এই জন্য রাসূল নিকৃষ্ট চুর কয় নাই, ওভাবে মাল চুরি করে রেখেছে, ওরা নিকৃষ্ট চুর কইছে না। তারা রুকু সিজদার সময় দিতে চায় না, তারা সালাত চুর, তারা হাদিস চুর, তারা নামাজ চুর। আল্লাহ রাসূল বলেন নিকৃষ্ট চুর হলো সালাত চুর, নামাজ চুর, রুকু সিজদা চুর। এই হাদিসে তারা এটাই বলেছে। মুস্তাদ আহমদ 18372 নম্বর হাদিস, মান হাফাযা আলা সালাওয়াতিল খামস আলা উযুহিন্না ওয়া রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া ওয়াকিদিহিন্না ওয়া তাবাত্তাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন যদি তারা এইভাবে সালাত ইবাদত করে। রুকুর ইবাদত করতে হয়, ওযুর ইবাদত করতে হয়, সালাতের ইবাদত করতে হয়, রুকু সিজদা সব মিলাই যদি আপনি ইবাদত করেন, ওই ব্যক্তির জন্যই বলছে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা ওয়াদা করলেন, তার জন্য আল্লাহ জান্নাত দেওয়ার জন্য অপেক্ষা করলেন। যদি আপনি এই কাজগুলো করেন, 2টা হাদিসের কথা বললাম, আর 2টা হাদিস অল্প অল্প বলবো, যত আপনারা আসছেন পরে সবটি তো শুনতে পারেন নাই। আপনারা যারা পরে আসলেন তারা তার আগের কথাটি শুনতে পারেন নাই, যারা এখন আসতেছেন মনে হয় আসেন নাকি, আসার কোনো শেষ নেই, আসতেও পারে আরো। যদি আসলে আমরা হাদিসগুলা পুরোপুরি না জানি আর না মানি, তাহলে ভাই আমাদের সালাত ইবাদত হয় না। এই জন্যই তো আল্লাহ রাসূল বললেন কিছু মানুষ সালাত আদায় করার পরেও তারা যে জাহান্নামে যাবে, সেই জাহান্নাম
জাহান্নামের নাম হইছে ওয়াইড দুজক। যেই জাহান্নাম বাকি জাহান্নামে তার জন্য দৈনিক 400 বার আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে কেমন গর্তটা ওটা? সেই জাহান্নামে কিছু মুনাফিক মুসল্লিদেরকে আল্লাহ তাআলা সেই জাহান্নামে দিবেন। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা ঠিক ভাবে যেন সালাত আদায় করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। অল্প সময় আর দুইটা হাদিস বলবো আপনাদের সাথে। একটা হাদিস দ্বারা বোঝাইছে পুরুষ মানুষ আযান শুনতে যদি পায়, সে যদি জামাতে নামাজ না পড়ে, রাসূল বললেন তার সালাত নেই। হাদিসের দ্বারা প্রমাণিত। আরেকটা হাদিস হলো আপনি একা সালাত আদায় করবেন, জামাতের নেকি পাবেন, উত্তম সওয়াব পাবেন ওই জামাতের থেকে। ওটাও কিন্তু জামাত। কোন জামাত? আপনি হাদিস দিয়ে বুঝবেন। 1203 নম্বর হাদিস, রাখাল পাহাড়ের উপরে ছাগল রাখার সময় ওয়াক্ত হওয়ার সাথে সাথে তিনি একাই আযান দিয়া একাই সালাত আদায় করলেন। ওটা কি ভাই জামাতে বললো? কত নম্বর হাদিস? 1203 নম্বর হাদিস। যে কোন আলেমকে জিজ্ঞাসা করবেন, সব আলেমই এটা জানেন। পাহাড়ের উপর রাখাল ভেড়া বকরি রাখার সময় ওয়াক্ত হওয়ার সাথে সাথে আযান দেশে একাই সালাত আদায় করছে, জামাতে পড়ে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া ফেরেশতাকে ডাক দিয়া বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো। এই ফেরেশতা, তোমরা আদম সন্তান বানাইতে নিষেধ করেছিলা, এই তোমরা সাক্ষী থাকো, এই রাখালকে আমি জান্নাত দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। রাখালের ব্যাপারে আল্লাহর খেয়াল আছে না নাই? আপনারা আমার রাজা বাচ্চা খেয়াল পাশে গেলে আর নাই, চিনে না, কিন্তু পাশ হওয়ার আগে কিন্তু চিনে, পাশ হয়ে গেলে আর চিনে না। আর আল্লাহ তাআলা আপনাকে কিভাবে ভাবে চিনে? পাথরের নিচে, মাটির নিচে, পাথরের নিচে, অন্ধকারের ভিতর কালা পিপলিকা কিভাবে হাঁটে, কি চায় আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা ওয়াদা, আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা বুঝেন, আশা তার পূরণ করতে পারেন। আল্লাহ তাআলা সব জায়গায় দেখে, এটা হলো দেখার বিরাজমান। কিন্তু আল্লাহ বিরাজমান না। আল্লাহ দেখা, আল্লাহ শোনা, এটা হলো বিরাজমান। আল্লাহ কিন্তু বিরাজমান নয়। অনেক আলেম বলে আল্লাহ বিরাজমান না। ভাই, আল্লাহ দেখাটা বিরাজমান। ভাই, সূর্যটা কি আমাদের সব জায়গায় না? এক জায়গায় সূর্যটা এক জায়গায়, কিন্তু সূর্যের আলোটা সব জায়গায়, ঠিক না? সূর্য কিন্তু এক জায়গায়, তদ্রুপ আল্লাহ এক জায়গায়। আর রহমান আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশের ঊর্ধ্বে, আরশে সমাসীন, কিন্তু আল্লাহ ঊর্ধ্বে, আল্লাহ আরশের ঊর্ধ্বে। অনেক মানুষ বলে আল্লাহ বিরাজমান। এটা নিয়ে কেস মামলা হয়েছে, মারপিট হয়েছে, জেল কাটছে। এই কথা নিয়ে আলেমরা এই কথা নিয়ে জেল কাটছে। অনেক আলেমরা এই কথা নিয়ে বিরোধিতা করছে যে কেন সে আল্লাহ বিরাজমান বললো না, তারে ধরো, তারে মারো, তারে জেলে ঢুকাও। এরকম আমার মধ্যে আলেমে আরেক আলেমকে ধরে দিচ্ছে। অথচ সেই আলেমের বাড়ি তখন ওসি ঢাকা পুলিশ গেছে, যাওয়ার পর বলছে যে স্যার আপনাদের যে বসতে দিছি, আপনারা যে টুলে বসছেন, তখন এত সুন্দর সুন্দর চেয়ার আছে না ভাই, আপনারা যে কাঠের টুলে বসছেন, এই টুলের নিচেও কি আল্লাহ আছে? ওসি রাও করে না। মানে যে দারোগায় দরবারে গেছে আর যে হুজুরা ওই হুজুরের দরবারে গেছে, ওই হুজুরের জিজ্ঞাসা করছে, স্যার আপনারা যে টুলের মধ্যে বসছেন, এটার তলেও কি আল্লাহ আছে? দারোগা রাও করে না। যে হুজুরে বলছে আল্লাহ বিরাজমান, তাহলে টুলের তলেও আছে আল্লাহ। রোদ কিন্তু সব জায়গায় আছে, বাতাস কিন্তু সব জায়গায় আছে। বাতাস যেরকম বিরাজমান, রোদ যেরকম বিরাজমান, আল্লাহ যদি বিরাজমান হয়, তাহলে আল্লাহ আপনার তলেও আছে, আল্লাহ আপনি যে বসছেন এই বসার তলেও আছে। বলি নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ জানাই দিলেন, আল্লাহ কোথায় থাকে আল্লাহ জানাই দিলেন। সূরা তাহা আয়াত নাম্বার 5, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে থাকেন, আরশে সমাসীন। আল্লাহ কোথায় থাকে এটা আল্লাহ নিজেই জানাই দিয়েছে। আমরা কিছু মানুষ বলি কি যে আল্লাহ বিরাজমান, এটা বলা যাবে না। কিন্তু আমি যে দুইটা হাদিস বলতে চেয়েছিলাম, যে একটা হাদিসে তারা বলেছে যে আপনি সালাত একা আদায় করলে জামাতের নেকি পাবেন, আর আপনি সালাত বাড়িতে আদায় করলে সালাত হয় না। এই দুইটা হাদিস অল্প সময়ে শেষ করে দিচ্ছি। একটা হাদিস হলো আবু দাউদ 431 নম্বর হাদিস, ইয়া আবাদার কাইফা আনতা ইযা কানাত আলাইকা ইয়াউমা রাউ ইউমিতুনা সালা আও ক্বালা ইয়া কুরনা সালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরনি ক্বালা সাল্লি সালাতা লিওয়াক্তিহা ফাইন আদরাকতা মাআহুম ফাসাল্লাহা ফাইন্নাহা লাকা নাফিলা। আবু দাউদ 431 নম্বর হাদিস। একজন সাহাবীর নাম হলো আবু যর। আল্লাহ রাসূল ডাক দিলেন, এই আবু যর শোনো,
ইয়া আবাদা, এ আবুদর শুনো, ইয়া আবাদা কাইফা আনতা ইযা কানাত আলাইকা ইয়াউমা রাউ ইউমিতুনা সালা আও ক্বালা ইউআখিরুনা সালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনি ক্বালা সালাতা লিওয়াক্তিহা ফাইন আদরাকতা মাআহুম ফাসাল্লাহা ফাইন্নাহা লাকা নাফিলা। এ আবুদর, তোমার শাসকগণ সালাত যদি মেরে ফেলা, বিলম্ব করে আদায় করে, দেরি করে যদি আদায় করে, তখন তুমি কি করবা? আবুদর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন কি করব? তখন আবুদর এই কথা বলার পর রাসূল বললেন, তোমার শাসকগণ সালাতের ওয়াক্ত হয়েছে 11:55, তোমার শাসক সালাত করছে 1:30-2টায়, তারা সালাতকে মেরে ফেলে দিয়েছে, হাদিসের দ্বারা প্রমাণ। তাদের সালাত মৃত্যু সালাত, তাদের সাথে তুমি সালাত আদায় করার থেকে ওই যে 11:55 ওয়াক্ত আছে, তুমি 12:10 যদি একা সালাত আদায় করে নাও, তাহলে তোমাকে আল্লাহ জামাতের নেকিও দিবেন, উত্তম সওয়াব দান করবেন। ওই ব্যক্তি যদি ওই মৃত্যু সালাতের সাথে না পড়ে যদি একা সালাত আদায় করে, জামাতের থেকে সে বেশি নেকি পাবে, সে আল্লাহ ওই ব্যক্তিকে জামাতের নেকি দিয়ে দিবেন। আরে হাদিসের দ্বারা বলছে, মান সামিয়া নিদা ফালাম ইয়াতি ফালা সালাতাল্লাহ, তার সালাত নেই। যে ব্যক্তি আযান শুনলো, জামাতে সালাত আদায় করলো না, তার সালাত নেই। সূরা বাকারার 43 নম্বর আয়াত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা রাকিন। মুমিন রুকুকারীদের সাথে রুকু যদি না করে, সে যদি একা একা রুকু করে, তাহলে তার সালাত নেই। ভাই তাহলে দুই হাদিসের দ্বারা দুইটা বুঝলাম। এক হাদিসে বুঝাইলেন একা সালাত আদায় করতে পারবেন যদি আপনার এই মসজিদে 12টায় ওয়াক্ত হয়, যদি 1:30টায় আযান দিয়ে নামাজ পড়ে, এই জামাতে পড়ার চেয়ে আপনি একা পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম জামাতের নেকি দান করবেন, বলি সুবহানাল্লাহ। আবার এই হাদিসে বলেছে, যদি এই মসজিদে ওয়াক্ত মতো সালাতের আযান হয়, এই আযান শোনার পরে যদি আপনি বাড়িতে সালাত আদায় করেন, ওই সালাত বাতিল। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে এই দুইটা হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, সকল বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তারা একাত্তর সুযোগ